সবর একটা সবচেয়ে বড় গুণ। সবর আছে যার, ব্যবসা আছে তার। সবর আছে যার, পরিবার আছে তার। সবর আছে যার, সংসার জীবন আছে তার। সবর আছে যার, আল্লাহর সন্তুষ্টি হাসিল আছে তার। সব জায়গায় ধৈর্যের দরকার আছে না নাই বলেন? আছে। ধৈর্য ছাড়া কোনো কিছুই হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন আমার সঙ্গে, আয়াত মিলিয়ে মিলিয়ে বলুন, খুব কমন আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদাররা, তোমরা আমার কাছে সাহায্য চাইবি সবর এবং সালাতের মধ্য দিয়ে। আর জেনে রেখে দিও, আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে সর্বক্ষণ আছি। ধৈর্য হারা ব্যক্তির সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। আমার বন্ধুগণ, ধৈর্য আগে দরকার। দেখবেন বিয়ে করেছে, ধৈর্য নাই, সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আবার সংসারও করে। এমন সংসার বুঝি যশোর জেলায় নাই? আসতে বলবেন না, আছে না নাই? ডিভোর্স হয়ে গেছে, তালাক হয়ে গেছে, সেই তালাক প্রাপ্তা বউটাকে নিয়ে আবার সংসার করছে, দিব্যে জেনার সংসার হচ্ছে, গুনাহ হয়ে যাচ্ছে। আখির জামানায় এমন চিত্র হবে, এমনটাও ভবিষ্যৎবাণী করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখির জামানায় এমন অবস্থা সৃষ্টি হবে, সবাই জানবে স্বামী স্ত্রীর সংসার কিন্তু জেনার সংসার। কেন হচ্ছে, কি জন্য হচ্ছে? এর মূল কারণ হলো, 1 নাম্বার, ধৈর্য নাই, সবর নাই। স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হয়েছে। ধৈর্যের পরিচয় সবচেয়ে বেশি দেবে কে? স্বামী না বউ? আর অনেকে শুক্র আসলে বউ। কে বলেন বলেন, বেশি পরিচয় কে দেবে? স্বামী দেবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে পুরুষের চাইতে জ্ঞানের ঘাটতি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। তাদের মধ্যে 2টা ঘাটতি আছে, একটা হলো জ্ঞানের ঘাটতি, আর একটা হচ্ছে আমলের ঘাটতি। ইবাদতের ঘাটতি দিয়েছেন, জ্ঞানের ঘাটতি দিয়েছেন। আমার দেশের মুরব্বীরা প্রায় বলতেন, এখন এই কথাগুলো শোনা যায় না 16 বছর, কারণ মহিলার দেশ চালিয়েছে। মুরব্বীরা বলতেন মেয়েদের বুদ্ধি হলো হাঁটুর নিচে, নাকি জানি বলতেন না, ঠিক করেন না, বাড়িতে বউ আছে, আস্তে আস্তে বল, হ্যাঁ জায়গা হবেন না কিন্তু। হ্যাঁ, কিন্তু তা নয়। আল্লাহ তাআলা নারীকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে, রাসূল নিজে বলেছেন, তোমাদের কিছু ইলমের ঘাটতি আছে, জ্ঞানের ঘাটতি আছে, ইবাদতের ঘাটতি আছে। এই ঘাটতি পূরণ করার জন্য তোমরা বেশি বেশি করে দান করো। সঙ্গে সঙ্গে সাহাবীরা ধরে ফেললেন। মহিলা সাহাবীরা আড়াল থেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জ্ঞানের ঘাটতি কি, ইলমের ঘাটতি কি, আর হচ্ছে আমাদের ইবাদতের আমলের ঘাটতিটা কি, একটু আমাদেরকে শিখিয়ে দেন। রাসূল বললেন, জ্ঞানের ঘাটতি হলো সাক্ষীর যখন প্রয়োজন হয়, পুরুষ একজন হলেই হয়, কিন্তু নারীর লাগে কয়জন? 2 জন। তাহলে একজন পুরুষ সমান নারী 2 জন। এরপরে তোমাদের আমলের ঘাটতি হলো, পুরুষ মানুষ সারা মাস, তারা সারা বছর, সারা জীবন তারা ইবাদত করতে পারে, নামাজ থেকে তারা মাহরুম থাকতে পারে না। নামাজ তাদের জন্য বাধ্যতামূলক। কিন্তু হাজারো তোমরা চেষ্টা করো না কেন, মাসের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমরা নামাজের মতো ফরজ ইবাদত আদায় করতে পারো না। 3 থেকে 10 দিন পর্যন্ত হতে পারে। এটা তোমাদের আমলের ঘাটতি। আমার বন্ধুগণ, এই যে নারীদের জ্ঞানের ঘাটতি আছে, জ্ঞানের পূর্ণতা আছে, জ্ঞানের যে একটা শর্টনেস আছে, এটা দেওয়ার পিছনে একটা হিকমত আছে। কারণ নারী পুরুষের জ্ঞান যদি সমান হয়, নেতৃত্ব দিতে গেলে মারামারি লাগবে। আস্তে কয়, ঠিক কিনা বলেন? পুরুষের গায়ে শক্তি বেশি না নারীর গায়ে শক্তি বেশি? অনেকে কইছে হুজুর আমার বউয়ের গায়ে শক্তি বেশি, কিন্তু গড় এভারেজে বলছি, গড় ভাবে যদি আমরা দেখি, তাহলে পুরুষের গায়ের শক্তিটাই বেশি। চামড়া পুরুষের শক্তি মানে মজবুত না নারীর মজবুত? পুরুষের মজবুত। জন্মগত দিক থেকে এটা কেন, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শুনেন কথাগুলো। সাইয়েদনা আলীর সময়
সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহুর সময়ে একটা ঘটনা ঘটে গিয়েছিল। সেটা হলো একই ঘরের মধ্যে দুজন মহিলা সন্তান সম্ভবা দুজন মহিলা ঘুমিয়ে পড়েছে। আল্লাহর কি ফয়সালা, ওই অন্ধকার রাত্রিতে দুজন মহিলার পেট থেকে সন্তান ডেলিভারি হয়ে গেছে। সন্তান যখন ডেলিভারি হয়ে গেল, প্রত্যেক মাই জানে, দুজনই জানে এটা কার সন্তান, কিন্তু সকালবেলা একজনের গর্ভ থেকে ছেলে আর একজনের গর্ভ থেকে মেয়ে হয়েছে, কিন্তু ছেলের সন্তান নেওয়ার জন্য দুজন মারামারি লাগছে। যুগে যুগে সব সময় মেয়ের চাইতে ছেলের সন্তানের প্রতি আকর্ষণ কম না বেশি? এখনো আছে এটা? এখনো যদি কারোর মধ্যে থাকে, এটা অবশ্যই জাহালাতের চিন্তা। এটা যার ঘরে মেয়ে আছে এটাও রহমত, যার ঘরে ছেলে আছে এটা একটু কম রহমত। কেউ ফয়সালা করতে না পেরে তিনি বললেন, শোনো, এই দুই মহিলাকে নিয়ে যাও, ঘরের মধ্যে উঠায় নিয়া দুজনের স্তন থেকে তোমরা দুধ বের করে দুটা কাঁচের গ্লাসে রেখে দাও, কাঁচ পাত্রে রেখে দেওয়া হলো। সেই কাঁচ পাত্রে রাখার পরে সাইয়েদনা আলী বললেন, দেখো তো কোন গ্লাসের দুধটা ঘন আর কোন গ্লাসের দুধটা পাতলা। বলা হলো এই গ্লাসের দুধটা ঘন, এই গ্লাসের দুধটা পাতলা। যখন বলা হলো এই গ্লাসের দুধটা ঘন, তিনি বলছেন এই ঘন দুধ আল্লাহ রাব্বুল আলামিন ছেলের সন্তানের জন্য বরাদ্দ করেছেন। যে দুধটা পাতলা, এই পাতলা দুধটা মেয়ে সন্তানের জন্য বরাদ্দ করেছেন। মানে ছেলে যা খাবে মেয়ে তার অর্ধেক খাবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে খাদ্য অর্ধেক, সম্পদ বাবার থেকে সম্পদ কি অর্ধেক, খাবারও অর্ধেক, জ্ঞানও। কি প্যাঁচ লাগাই দিচ্ছে নাকি আমি? এটা বাস্তব। যে এটা দেখবেন প্রশংসা করলে সহজে পুরস্কার হয় না। কোন পুরুষের সামনে যদি আপনি তার প্রশংসা শুরু করেন, সে মনে মনে ভাববে সে আমারে মনে হয় একটা কিছু করতে চাচ্ছে, এত পাম দেয় কেন। কিন্তু একটা মেয়ের সামনে যখন বলবেন, আপনার বউকে যখন বলবেন, শোনো তুমি আমার চোখ আকাশের পূর্ণিমার চাঁদ, হ্যাঁ আমি তাই। কি কথা বলছেন? মেয়েরা প্রশংসাকে খুব প্রাধান্য দিয়ে থাকেন। আল্লাহ তাআলা নারীকে এমন করে সৃষ্টি করেছেন, কারণ একটা মেয়ে যখন তার মার গর্ভ থেকে আসে, প্রথমে মায়ের কোলে, ধীরে ধীরে বড় হতে থাকে, বিয়ে যখন হয়ে যায় তখন সে স্বামীর ঘরে, স্বামী যখন চলে যায় তখন সে ছেলের ঘরে। নিজের ঘর বলতে কিছু নাই। নিজের ঘর বলতে কিছু আছে নাকি? নাই। তবে হ্যাঁ, সব ঘরই তার, সবার সব ঘরই তার। এই যে আল্লাহ তাআলা তাকে এমন করে দায়িত্ব দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। তবে একটা কথা জেনে রাখবেন, আমি তাদেরকে ছোট করার জন্য কতগুলো বলছি না। এই পৃথিবীতে কোন দিন কোন ধর্ম এত সম্মান দেয় নাই যে সম্মানটা নারীকে দিয়েছে। রাসূল বলেছেন, আমার কাছে তিনটা জিনিস প্রিয়। নাম্বার 1 হলো চক্ষু শীতলকারী নামাজ, নাম্বার 2 হলো সুগন্ধি, নাম্বার 3 হলো মাকে আমার দারুণ পছন্দ। যেরকম সুবহানাল্লাহ। নারী জাতি আমার কাছে পছন্দ। রাসূল নিজে বলেছেন, মেয়েদের ব্যাপারে ভূয়সী প্রশংসা করেছেন। রাসূল নিজে বক্তব্য দিয়ে স্পষ্ট করে দিয়েছেন, শোনো, জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। জান্নাতের ঠিকানা যদি তোমরা জানতে চাও, জান্নাতের ঠিকানা হতেছে মা জাতির পায়ের নিচে। যেরকম সুবহানাল্লাহ। কার পায়ের নিচে বলেন তো? মায়ের। এখন কোন মায়ের দাম কি কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? আল্লাহ জানেন নেতৃত্বের জন্য কিছু ব্যালেন্স করা দরকার। শক্তি, জ্ঞান সবকিছুকে ব্যালেন্স না করলে পরে নেতৃত্ব থাকবে না, চেইন অফ কমান্ড থাকবে না, রিজালু কাওয়ামুনা আলান নিসা এটা থাকবে না। আল্লাহ তাআলা সবকিছু বুঝে সৃষ্টির দিকটা তিনি ব্যালেন্স করেছেন। তিনি শুধু সৃষ্টি করেন নাই, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। জোরে বলুন আল্লাহু আকবার। এখন প্রশ্ন হলো, দুধ কেন ঘন হলো, দুধ কেন পাতলা হলো? কি ঠিক কিনা বলেন? দুধ কেন ঘন হলো, দুধ কেন পাতলা হলো? ওয়াজ আবার শুরু হলো। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা 4টা আমল শিখে যাব, একটা আয়াত থেকে, 2টা আয়াত থেকে। সূরা রাদের 22 নম্বর আয়াতে 4টা আমল আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। কয়টা আমল?
চারটা আমল শিখিয়ে দিয়ে বলছেন এই চারটা আমল করো, আমি তোমাকে সুন্দর একটা জান্নাত দিয়ে দেব। শুধু সেই জান্নাতে তুমি প্রবেশ করবে না, তোমার বদৌলতে তোমার আব্বারও প্রবেশ করবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানে বলেছেন ওমান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম, কিন্তু ওই আজর মার্কা বাপ হওয়া যাবে না। আজর কার বাপ? ওরে ওয়াজ তো সবাই জানে, দেখি ওয়াজ তো করা কঠিন, এটা তো কঠিন প্রশ্ন, তো এটা সহজ না, তো ইতিহাস ঘাটতে হয়। আল্লাহু আকবার বলেন। আজর কার বাপ? আর আমাদের বাপকে ইব্রাহিম, আদম তো আছে, আমি যেটা মেন করছি। তাহলে আজর কার বাপ? বলেন বলেন বলেন। আর আমাদের বাপকে? আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম কি মূর্তি বানাইছেন না ভাঙছেন? কার সন্তান হয়ে? যে কি বানাইতো। আর আমরা ইব্রাহিমের সন্তান হয়ে কি করি? আলহামদুলিল্লাহ, ঠিক আছে না? আমার বন্ধুগণ, আজরের মতো বাপ হলে পরে জান্নাত পাওয়া যাবে না। নেক্সট সন্তানের যদি বাপ হতে পারি, এটা আমার আপনার জন্য বোনাস। শুধু সে নিজে জান্নাতে যাবে না, তার আব্বা আম্মাকেও জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তাআলা অর্ডার দিবেন, ও বান্দা তোর কার কার পছন্দ তুই নে, কাকে কাকে তোমার ভালো লাগে নিয়ে নাও, তাদেরকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য কিছু পজিশন লাগবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যের সাথে আল্লাহর সম্পর্ক আছে। এই জন্য ধৈর্যটা সবচেয়ে বড় একটা বিশাল গুণ ইমানদারের জীবনে। সবচেয়ে বড় ধৈর্য হলো, ধৈর্যের কিছু সংজ্ঞা আছে। এক নাম্বার হলো ধৈর্য তাকেই বলে যে বান্দা পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখে, হলো সবচেয়ে বড় ধৈর্যশীল। যে বান্দা পাপকে ছয় না, পাপকে স্পর্শ করে না, এটাই সবচেয়ে বড় সবরের পরিচয়। এর চেয়ে বড় ধৈর্যশীল আর কিছুই হতে পারে না। আজকের সমাজে পাপ করা সহজ না, নেক আমল করা সহজ। বলেন কোনটা সহজ? পাপ কাজ করা সহজ। আপনি মদ খাবেন, কেউ কিছু বলবে না। আপনি জিনার দিকে যাবেন, কেউ কিছু বলবে না। আপনি সুদ খাবেন, কেউ কিছু বলবে না। ঘুষ খাবেন, কেউ কিছু বলে না। কিন্তু ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায়, কোরআনের আইন যদি চালু হয়ে যায়, এই সমস্ত কাজগুলো করা বান্দার জন্য সহজ হবে না, কঠিন হবে, কঠিন হয়ে যাবে। একটা ইসলামী সমাজের বৈশিষ্ট্য হলো ভালো কাজটা করা সহজ হবে, মন্দ কাজটা করা কঠিন হয়ে যাবে। আর অনিসলামী সমাজের বৈশিষ্ট্য হলো ভালো কাজ করা কঠিন হবে, মন্দ কাজ করাটা পানির মতো সোজা হয়ে যাবে। যা আজকের সমাজে আছে না নাই? এক হাজী সাহেব হজ করতে গেছে, আমি 2015 সালে একসঙ্গে যাচ্ছিলাম। হাজী সাহেব বিমানে চড়লেন। বিমান বালাগুলো পুরুষ হয় না মহিলা হয়? মহিলা হয়। অসুন্দরী না সুন্দরী? বয়স কানা কম বয়সী? নির্দিষ্ট একটা বয়সী কম বয়সী মেয়েরা বিমান বালার চাকরি পেয়ে যায়, তাদেরকে ওই কন্ডিশনেই তাদেরকে চাকরি দেওয়া হয়। এক মুরব্বী আমার সঙ্গে হজে চললেন। মুরব্বী মানুষ, ওই বিমানের সিট বেল্ট বাঁধতে পারেন না। এক মহিলা বিমান ক্রু, বিমানবালা এসে তার বেল্ট লাগায় দিয়ে বলে, চাচার কোনো সমস্যা আছে নাকি? আমার দিকে তাকায় বলে, বাবা এটাই কি হজ নাকি? মুরব্বী তো গ্রামের মানুষ। আমি বললাম, চাচা যাওয়ার সময়ও পাবেন, আসার সময়ও পাবেন, মাশাআল্লাহ। এই কথা কি বুঝতেছেন আপনারা? পাপ কাজের জন্য সব জায়গায় মহড়া আছে। একটা কোম্পানির অ্যাড দিতে গিয়েও পুরুষের চাইতে মেয়ের পরিমাণ কম না বেশি? বলেন। মোবাইল আপনি রিং দিয়েছেন সলিমুদ্দিকে, সলিমুদ্দির ফোন বন্ধ, উত্তরে জবাব ভিতর থেকে জবাব দিয়ে দেয়, দুঃখিত এই মুহূর্তে সংযোগ দেওয়া পুরুষ না মহিলা? মাশাআল্লাহ। এইরকম করে গুনাহগার করার জন্য বারবার বিভিন্ন দিক থেকে আপনাকে বিভিন্নভাবে আপনাকে আকর্ষণ করা হচ্ছে। এই সমাজে চলতে গেলে ঈমানটা ধরে রাখাটা সহজ নয়, অনেক ধৈর্যের প্রয়োজন আছে, খুব ধৈর্যের প্রয়োজন আছে। ধৈর্যের প্রয়োজন সবার আগে। আল্লাহ এই জন্য বলছেন, ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম
وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار جربون الله أكبر একটু কান লাগান মনোযোগ দিয়ে শুনুন নাম্বার 1 চারটা কাজের এক নাম্বার কাজ হলো যারা আল্লাহর সন্তুষ্টির জন্য যারা সবর ধরবে বিপদে মুসিবতে যারা আল্লাহকে ডাকবে ভুলে যাবে না এই পৃথিবীতে আল্লাহর পছন্দের বান্দা যারা বিপদে আক্রান্ত হয়েছেন তারাই সবচেয়ে বেশি আশাদ্দুন নাসি বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল এই দুনিয়াতে সবচেয়ে বেশি বালা মুসিবতের শিকার হয়েছেন প্রথম হলো আম্বিয়া কেরাম পৃথিবীর প্রথম মানুষ এই দুনিয়াতে আল্লাহ তাআলা তাদের দুজনকে পাঠিয়ে দিয়েছেন এই দুজন মানুষের নাম কি বলেন বলেন দুজন দু জায়গায় পড়লেন এমন বিপদে পড়ে গেলেন মুসিবতে পড়ে গেলেন ধৈর্যের পরিচয় দিলেন চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহর কাছে দোয়া করলেন একটা দোয়া আমরা সবাই পারি কিন্তু অনেকে জানেন এই দোয়াটা কে শিখিয়েছেন পৃথিবীর প্রথম দোয়া মানুষের জীবনের প্রথম দোয়া আসমান জমিনের প্রথম দোয়া একজন পয়গম্বর এই দোয়াটা প্রথম করেছেন সেই দোয়াটা হলো সবাই বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন জোরে বলুন আল্লাহু আকবার এই দোয়াটা আমরা সবাই পারি কিন্তু এই দোয়াটা শিখিয়েছেন প্রথম কে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া শিখিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোয়া করেছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম জোরে বলুন আল্লাহু আকবার দোয়া শিখিয়েছেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা পারেন আওয়াজ দিয়ে আমার সঙ্গে ঠোঁট মিলায়া বলুন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন জোরে বলুন আল্লাহু আকবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া শিখিয়েছেন রব্বি আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন জোরে বলুন আল্লাহু আকবার আমার নবীর দোয়া সবাই বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা একটা মুসিবতের কথা মনে পড়ে গেল আমার নবীর জীবনে পারিবারিক মুসিবতে পড়েছিলেন মুনাফিকদের দ্বারা তিনি আক্রান্ত হয়েছিলেন আমার নবীর একাধিক স্ত্রী ছিল আমার নবীর একটা স্ত্রী ছিল না একাধিক স্ত্রী ছিল একাধিক স্ত্রী কিন্তু লালন পালন বড় কঠিন ব্যাপার এক বউ লালন পালন করা সহজ ব্যাপার এজন্য আল্লাহ তাআলা পরামর্শ দিয়েছেন একটাই যথেষ্ট ফাওয়াহিদাতান একটাই ভালো উত্তম আলহামদুলিল্লাহ মায়েরা খুব খুশি হুজুর এটা একটু বুঝায় দেন খালি আমাদের হুমকি মারে বিয়ে কিন্তু আরেকটা করব একটু বসেন আমাকে না বলে অনেকে চলে যাচ্ছেন আমি কিছু বলবো না কারণ 12টা পার হয়ে গেছে তো মানুষের তো কর্মজীবন আছে আগামীকালের অনেক কাজ আছে আমার মনে হয় একটু দোয়া করে দিলে নাকি কি করবো বলেন যে আপনার পাশে থেকে উঠবে তাকে ধরায় দিবে বসায় ব্যাস বসায় বসো গ্রামের নাম কি আর উপজেলার নাম কি মনিরাম এটা গয়েশ এইদিকে এই নামগুলো এখনো আছে কিন্তু এই গ্রামে শুনলাম যে কোনো হিন্দু মানুষ নাই এই গ্রামে না আগে ছিল এক সময় এখন নাই তবে হিন্দুরাও আমাদের ভাই তারা তো মানুষ আমরা তাদেরকে সম্মান করব আমরা তাদের মন্দির পাহারা দেই কিন্তু তারা আমাদের মসজিদ পাহারা দিতে পারে না ঠিক কিনা বলেন তার সবচেয়ে বড় সাক্ষী হলো ভারত ঠিক কিনা বাবরি মসজিদ কে আছে না হাতুড়ি দিয়ে ভাঙছে ওরা কিন্তু ওদের মন্দিরকে আমরা ভাঙি আমরা শিখিয়েছি পৃথিবীতে অন্য ধর্মকে সম্মান করতে আল্লাহু আকবার বলে সম্মানিত ভাইরা হ্যাঁ ইসলাম শিখিয়েছে আমরা তো ইসলাম মানি জি ঠিক আছে মানার চেষ্টা করতে সম্মানিত বন্ধুগণ তামান নবীজি
তার পারিবারিক জীবন একটা বড় পরীক্ষার মধ্যে পড়েছিলেন। তো কি ধৈর্যের পরিচয় দেখেন। মুনাফিক আগেও ছিল, নবীর জানতেন যে লোকটা মুনাফিক, কিন্তু তাকে নিয়েই কিন্তু আবার রাসূল ছিলেন। আজকের সমাজে মুনাফিক মনে হয় নাই, তবে মনিরামপুরে নাই। মনিরামপুরে মুনাফিক আছে, মারাত্মক ভয়ঙ্কর এরা। এদেরকে চেনা খুব মুশকিল। এদের কথা হলো ফেরেশতার মতো, খুব সুন্দর কথা বলে। যারা বেশি সুন্দর কথা বলে তাদের কথার মধ্যে রহস্য থাকে। আর দেখবেন কিছু কিছু বুড়ো চাচা আছে, কিছু মুরব্বী আছে, একদম সামনে যা পায় তাই মেরে দেয় একদম, কিন্তু লোকটা ভালো আছে না নেই বলেন তো? সোজা কথা এক মুখে হয়, সোজা কথা কি একদিকে হয়, আর সুন্দর কথা নানান দিকে হয়। তবে হ্যাঁ, কথা সুন্দর করেই বলা উচিত। অকুলু লিন্নাসি হুসনা, সুন্দর করে কথা বলা উচিত। তবে মুনাফিকরা এই সুন্দর কথার নামে তারা প্যাঁচ লাগায় দেয়। আমার নবীজি বনু মুস্তালিক থেকে ফিরে আসতেছিলেন। নবীজি কোন সফরে গেলে বউকে রেখে যেতেন না, বউকে সাথে নিয়ে যেতেন, কারণ বউ হলো ইমানের পাহারাদার। বউ ইমানের কি পাহারাদার, বউকে সাথে নিয়ে চলবেন। আপনি মার্কেটে গেছেন, বাইরে গেছেন, বাজারে গেছেন, পাশে বউ আছে, অন্য কোন নারীর দিকে তাকানোর কোন হিম্মত? এই বউরে ভয় করেন না আপনারা? এত আস্তে কথা তাকানোর কি ক্ষমতা আছে? বউকে ভয় করেন না আপনারা? হ্যাঁ, বর্তমানে কোন আগের থেকেই আপনিও ভয় করেন, কোনো উপায় নাই। ভয় না করলে সংসারিত হবে না। বউরে আমিও ভয় করি, সবাই ভয় করে। এই ভয় হচ্ছে সম্মান। এই ভয়টা কি বলেন তো? সম্মান। বউকে না সম্মান করলে পরে পরিবার টিকবে না। আমার নবীজি সারা জীবন বউকে আগে খাওয়ায়া দিয়েছেন, এরপরে রাসূল খেয়েছেন, নিজের ঘর নিজে ঝাড়ু দিয়েছেন। আম্মা জান আয়েশা বলেন, নবীর কাছে এক গ্লাস ভর্তি দুধ নিয়ে যেতাম, রাসূলকে এত জোরাজুরি করতাম, হুজুর আপনি আগে খান। রাসূল খেতেনই না, আমার দিকে ঠেলে দিয়ে বলতেন, আয়েশা তুমি শুরু করো, আমি শেষ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাব্বতটা কেন হবে না ভাই? কেন হবে না মুহাব্বত? বউ কেন কথা শুনবে না? কিন্তু আমাদের সমাজে কিছু পুরুষ আছে, পর পুরুষকে বউ দেখাতে খুব খুশি হয়, আছে কিনা বলেন? বউটা নিজের দেখায় সবাই জাতীয় সম্পদ বানায় দেয়। কি সম্পদ বানায় দেয়? R15 কি 15 এই যুবকরা কি R15 না, R15 এটার প্যাসেঞ্জার সিট হলো উঁচা আর ড্রাইভিং সিট হলো নিচু। মানে ড্রাইভিং সিট হলো নিচতলা আর প্যাসেঞ্জার সিট কি উপরতলা, দোতলা। তো প্যাসেঞ্জার সিটে বউরে বসায় দেয় উপরতলায়, আর ড্রাইভিং সিটে স্বামী বসে উপরতলায় বসায় দিল, যেন দেখতে কারো অসুবিধা না হয়। গোটা কেশবপুর, মনিরামপুর, বাগারপাড়া থেকে শুরু করে নিয়ে একদম বাগাচারা পর্যন্ত আছে না? বাগাচারা, নাভারন, বেনাপোল, পুটখালি, আরো কি খালি আছে, যাই হোক একদম সব এলাকা কোন আর খালি রাখলো না, সব জায়গায় এক সকাল সন্ধ্যা ঘুরায় নিল, গোটা শহর মোহরা দিল। আবার এটাকে দেখানোর জন্য আরেকটা কৌশল আছে, সে R15 এর যে মানে ধোঁয়া বের হওয়ার যে একটা কি বলে ওটার নাম কি, যে সাইলেন্সারটা থাকে, এটা আবার খুলে ফেলে এমন একটা আওয়াজ দেয়, বুঝায় আমি একখান মাল নিয়ে যাচ্ছি। যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। সবাই দেখতে বাধ্য, কারণ আওয়াজ আছে, যেখানে নজর আছে সেখানে কি হলো দেখে, কৌতূহল হয়। বিকেলের দিকে সাগরদারির মোড়ে গিয়ে কপোতক্ষ নদের পাশে মাইকেল মধুসূদন দত্তের সেই জায়গায় গিয়ে বউটাকে হলদে শাড়ি অথবা লাল শাড়ি পরায়া দিয়া, কি মোবাইল কি 16 Pro Max, বাস একটা আপডেট ভার্সনের একটা মোবাইল দিয়া ছবি তুইলা এটাকে ডিজাইন করে, আবার বউটাকে সুন্দর করে সাজায়, মাথার চুল, কপালে টিপ, তারপরে নাকে মুখে আটা ময়দা দিয়ে প্লাস্টার, এগুলো দিয়ে সাজগুজ কইরা ছবি একখান তুলে ফেসবুকে পোস্ট করে দিয়ে লেখে, প্রিয় ভাইয়েরা আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। এই ধরনের নিচু মনের নিকৃষ্ট চরিত্রের কিছু স্বামী আছে না নাই? আমার দেশের মায়েরা ভালো থাকতে চাইলেও কিছু পুরুষ আছে ভালো থাকতে দেয়ও না, আছে না নাই? আচ্ছা, এটা উচিত নয়।
আমার নবীজি বনু মুস্তালিক থেকে আসতেছেন মদিনার দিকে, রাসূল বউকে সাথে নিয়ে যেতেন। উহুদের যুদ্ধে রাসূল বউকে নিয়ে গেছেন। জীবনে একটাবার হজ করেছেন, সেখানেও বউকে সাথে নিয়ে গেছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি ইহরামের কাপড় পরবেন, আম্মা জান আয়েশা বলেন আমার সঙ্গে তিনি সহবাস করলেন। সহবাস করে এরপর গোসল করে, ফরজ গোসল সম্পন্ন করে তিনি ইহরামের কাপড় পরে তিনি হজের নিয়ত করলেন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সবর কাকে বলে এটা বুঝাতে নিয়ে এই ঘটনার অবতারণা চলে আসলো। আমার নবীজি ফেরার পথে এক সাহাবীকে দায়িত্ব দিয়ে বলেন, শোনো, আমরা সবাই চলে যাচ্ছি মদিনার পথে, যদি কোনো সাহাবী বাদ পড়ে যায়, কেউ যদি বাদ পড়ে যায়, সাফওয়ান তোমার দায়িত্ব হলো বাদ পড়া সাহাবীগুলোকে তুমি সঙ্গে করে নিয়ে পরে চলে যাবে, তুমি সবার পরে পরে আসবে। কে বাদ পড়েছে? বাদ তো কেউ পড়ে নাই, বাদ পড়েছেন মিসেস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা বাদ পড়েছেন। খুব চিকন মানুষ ছিলেন তিনি, কম বয়স্ক ছিলেন, প্রচন্ড ধী অনুভূতি সম্পন্ন মানুষ ছিলেন, প্রচন্ড মেধাবী মানুষ ছিলেন। সুপার কম্পিউটারের মতো তার কাস্টিং ক্ষমতা ছিল। যে কথা একবার শুনেছেন জীবনে আর সেই কথা বলেন নাই। নবীজির 6 লক্ষ হাদিস তিনি সব তার সিনায় মুখস্থ রেখেছিলেন। আম্মা জান আয়েশা ছিলেন নবী ইউনিভার্সিটির মহিলা প্রফেসর, তিনি ছিলেন। রাসূলকে যখন তখন প্রশ্ন করেছেন, সব উত্তরগুলো তিনি নিয়ে জমা করেছেন, হাদিসগুলো তিনি বর্ণনা করেছেন। আম্মা জান আয়েশা সে এত বড় দামি সাহাবী ছিলেন, আমার নবীর স্ত্রীর মর্যাদা পেয়েছিলেন। তিনি যখন আসতে নিলেন সেই বনু মুস্তালিক থেকে, বাদ তো কেউ পড়েন নাই, রাসূল বাদ পড়েছেন নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা, তিনি বাদ করলেন কেমন করে? উটের পিঠে তিনি পালকিতে বসা ছিলেন, হাওদায় বসা ছিলেন। হঠাৎ করে তিনি বললেন, ও সাহাবী, আমাকে নামিয়ে দাও, হাজতের প্রয়োজন হয়েছে, আমাকে নামিয়ে দাও। হাওদা উটের পিঠ থেকে নামানো হলো, সেখান থেকে নামলেন, আড়ালে চলে গেলেন, শৌচ কার্য কমপ্লিট করলেন। শৌচ কার্য কমপ্লিট করে আসতে নিয়ে তার দেরি হয়ে গেল। এইদিকে দায়িত্বপ্রাপ্ত সাহাবী হাওদাটা ভেবেছেন মনে হয় আম্মা জান আয়েশা চলে আসছেন, হাওদার মধ্যে ঢুকেছেন। হাওদাটা হাতের মধ্যে নিয়ে আস্তে করে উটের পিঠে উঠায়া দিলেন। এখন প্রশ্ন হলো, একটা মানুষ থাকলে তো তার ওজনটা বেশি হবে, তার তো টের পাওয়ার কথা। আম্মা জান আয়েশা এত চিকন ছিলেন যে হাওদার মধ্যে থাকলেও যে ওজন, না থাকলেও সে ওজন। বাদ পড়ে গেছেন, সব চলে গেছে, কেউ নাই, কিন্তু একজন মহিলা বসে আছেন চাদর মুড়িতে। তখন আয়াত নাজিল হয়ে গেছে, পর্দার বিধান নাজিল হয়ে গেছে। কেউ নাই, চতুর্দিকে নীরব পরিবেশ, কোনো মানুষের কোনো আনাগোনা নাই। একজন মহিলা বসে আছেন দূর থেকে, দায়িত্বপ্রাপ্ত সাহাবী সাফওয়ান দূর থেকে লক্ষ্য করে দেখছেন একজন মহিলা বসে আছে চাদর মুড়ি দিয়া। কাছাকাছি গিয়ে দেখেন আমার নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিক এখানে বসে আছেন। তিনি বলছেন, আম্মা জান কোনো টেনশন করবেন না, নবীর স্ত্রী হলো উম্মতের জন্য মা। উম্মতের জন্য কি মা, কোনো টেনশন নাই, আপনাকে পর্দার নিয়ম রক্ষা করে আপনাকে মদিনায় পৌঁছায় দেওয়া হবে। অত্যন্ত যত্নের সাথে, সম্মানের সাথে দায়িত্বপ্রাপ্ত সাহাবী তাকে মদিনায় পৌঁছায় দিলেন, নবীর ঘরে পৌঁছায় দিলেন, ঘোড়ার পিঠে করে নিয়ে গেলেন। এই কথাটা যখন মুনাফিকদের কানে চলে গেছে, মুনাফিকরা তিলকে তিলও না, অসম্ভবকে সম্ভব বানায় দিয়া, অনস্তিত্বকে অস্তিত্ব বানায় দিয়ে তারা বলে ফেললো, তোমরা কি জানো গত রাতে আয়েশা একটা পর পুরুষের সঙ্গে গোটা রাত সফর করেছে, আয়েশার চরিত্র নাই। যেরকম আরো জোরে, আরো জোরে। এই জাতীয় কল্পিত কাহিনী নাটক রচনা করার মতো জঘন্য চরিত্রের মানুষ আজকের সমাজেও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যুগে যুগে ছিল একজন পয়গম্বর, মামলার শিকার পর্যন্ত হয়েছিলেন, জিনার মামলা খেয়ে জেল পর্যন্ত কেটেছেন। সেই নবীর নাম হলো সাইয়্যিদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোনো দোষ ছিল না, সম্পূর্ণ দোষ ছিল জুলাইখার, এক পক্ষপাতিত্বমূলক তার এই প্রস্তাবনা ছিল। তিনি সেই প্রস্তাবকে গ্রহণ করেন নাই, বরঞ্চ বাঁচার জন্য দৌড় মেরেছেন, রক্ষা করার জন্য আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। এরপরও তার বিরুদ্ধে মামলা হলো, জিনার মামলা খেয়ে তিনি জেলখানার মধ্যে ঢুকলেন। আমার বন্ধুগণ, জিনার মামলা খেয়ে যদি আল্লাহর পয়গম্বর যদি জেলখানায় ঢুকতে পারেন, আলেমরা তো ঢুকতেই পারে, ঠিক কিনা? আলেমরা ঢুকতেই পারে। আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে শুনুন। আমার নবীজির কানে যখন এই সংবাদ চলে এলো, বউ সম্পর্কে যখন গোটা মদিনা টক টক বানায় ফেললো, ব্রেকিং নিউজ যখন হয়ে গেল, মিডিয়া ফলো আপ হয়ে গেছে, আয়েশার চরিত্র নাই,
নবীজি শোনার সঙ্গে সঙ্গে আস্তে করে এসে বলছেন, আয়েশা, কিছু কথা আমার কানকে ভারী করে দিয়েছে, কেমন যেন মনে হচ্ছে। আয়েশা, আমার মনে হয় তোমার এই মুহূর্তে আমার ঘরে না থেকে বাবার ঘরে যাওয়া উচিত। বাবার ঘরে চলে যাও। বিয়ের পর একজন নারীকে মানায় বাবার ঘর না স্বামীর ঘর? বলেন, বাবার ঘর না স্বামীর ঘর? স্বামীর ঘরটাই তার জন্য মানানসই। এই কথা যখন শুনতে পেলেন, আম্মা জান আয়েশার চোখের পানি ওই যে শুরু হয়ে গেছে, বন্ধ আর হলো না। তিনি কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একে তো আপনি আল্লাহর পয়গম্বর, আপনি আমার আবার স্বামী, অবশ্যই আমি যেতে বাধ্য হব। আপনি আমাকে যাওয়ার জন্য অর্ডার দিয়েছেন, আমি চলে যাচ্ছি। তবে একটা কথা আমি আপনাকে বলে দেই, আপনি আমাকে বিশ্বাস করছেন কিনা আমি কিছুই বলবো না, তবে একটা কথা আমি আপনাকে জানাই দিচ্ছি, আমার বিয়ের পয়গাম কিন্তু দুনিয়ার কেউ দেয় নাই। আমার বিয়ের পয়গাম দিয়েছেন আপনার কাছে আল্লাহ তাআলা নিজে। যেরকম সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, এত বড় দামি একজন মানুষ কি জাতীয় বাজে একটা অপপ্রচার চালিয়ে ফেললো। আমার নবীজির সংসার অশান্তি শুরু হয়ে গেল। এখানে ধৈর্যের পরিচয় আছে না নাই বলেন? মুনাফিকদের চক্রান্ত চলবে, কিন্তু ইমানদারের ধৈর্যের কোনো কমতি রাখা যাবে না, ধৈর্যচ্যুতি ঘটানো যাবে না। আমার নবীজির রাতের বেলা ঘুম হয় না, বিছানায় চলে যান, চোখের পানিতে বালিশ ভিজে যায়। আম্মা জান আয়েশা সেজদায় পড়ে কাঁদেন, গোটা রাত চলে যায় সেজদা দিতে দিতে। বাবাও কথা ভালো করে কথা বলে না, হারে সকল দিক থেকে দুনিয়াটা ছোট হয়ে যাচ্ছে আম্মা জান আয়েশার জন্য, কিন্তু সেজদা পড়ে পড়ে কেঁদে কাকে সন্তুষ্ট করছেন? আল্লাহকে সন্তুষ্ট করছেন। আম্মা জান আয়েশা তেমন একজন নারীর নাম, যার শানে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক আয়াত নাযিল করেছেন, তায়াম্মুমের আয়াত নাযিল করেছেন, এবং তার চারিত্রিক সনদ আল্লাহ তাআলা নিজে নাযিল করেছেন। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ তাআলা আমাকে 9টা কারণে শ্রেষ্ঠতা দান করেছেন। নাম্বার 1, আমি একমাত্র আমার নবীর জীবনে কুমারী স্ত্রী ছিলাম। 9 বছরে বধূ হয়েছি, 13 বছরে বধূ হয়ে তার ঘরে পদার্পণ করেছি। আমি জিবরাইলকে নিজের চোখে দেখেছি। আল্লাহু আকবার বলেন। আমি থাকা অবস্থায় ওহী নাযিল হয়েছে, নবীর সঙ্গে শুয়ে আছি, একই চাদরের নিচে ওহী নাযিল হয়ে গেছে। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল তার জীবনের শেষ কথা বলেছেন আমি আয়েশা আমার সাথে। আমার ঘরে তিনি ইন্তেকাল করেছেন, আমার উরুটাকে তিনি বালিশ বানিয়েছেন। আমি নিজেকে ধন্য মনে করি, আমার নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্বে সর্বশেষ যে খাবার খেয়েছেন, আমি আয়েশা আমার মুখের লালা খেয়েছেন। মেসক দরকার, মেসক এনে দিলাম। মেসকের আগাটা শক্ত, আমি চাবায় চাবায় নরম করে দিলাম। নরম করে নবীর হাতে দিলাম। নবীজি মুসকি একটা হাসি মেরে মেসক দিয়ে, মেসক শুরু না করে মেসকের আগায় আমার মুখের লেগে থাকা থুতু চুষে চুষে পান করছেন আর বলছেন, আয়েশা আমি তোমাকে দারুণ মোহাব্বত করি। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, আমার রাসূলের জীবনের শেষ খাবার ছিল আমার মুখের লালা ছিল। রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন, আস্তে করে রাসূল বলছেন, আয়েশা আমার বেলাল তো আযান দিল, মসজিদে যাওয়া দরকার, আমি একটু যাই। ওঠার জন্য চেষ্টা করলেন, পারলেন না। আমার নবীজি মাথার চক্কর মেরে পড়ে গেলেন। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা তাকে ধরে ফেললেন, মাথায় পানি ঢেলে দিলেন। আযান হয়ে গেছে, নামাজ পড়াবে কে? রাসূল কানে কানে বলছে, আয়েশা তোমার আব্বা আবু বকরকে বলে দাও আমার মুসল্লায় যেন দাঁড়ায় এসে নামাজটা পড়ায় নেয়। মানে রাসূল বুঝায় দিচ্ছেন, আমার পরবর্তী খেলাফতের দায়িত্ব গ্রহণ করবে আমার আবু বকর। আল্লাহু আকবার বলেন। নামাজ পড়াবে যে, রাষ্ট্র চালাবে সে। আমার বন্ধুগণ, আমার নবীজি শেষ পর্যন্ত বলছেন, আয়েশা আমি একটু সাহাবীদের নামাজ দেখবো, আমাকে নিয়ে যাও। জানালার কাছে নিয়ে যাওয়া হলো। রাসূল আম্মা জান আয়েশার পিঠে হাত দিয়ে ভর দিয়ে দিয়ে নামাজের দৃশ্যগুলো দেখছিলেন। আমার নবীজির সেই সময় 2টা দাঁত নাই। কি 2টা দাঁত নাই, কোমরটা কুঁজো হয়ে গেছে। আমার নবীজি উহুদের ময়দানে দাঁত হারিয়ে ফেলেছেন, আর খন্দকের প্রান্তরে কোদাল মারতে মারতে কোমর হারায় ফেলেছিলেন। কোমর কুঁজো রাসূল, দাঁত ভাঙা রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন। এমন সময় হঠাৎ করে আমার নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইহুদিরা খাবারের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়েছিল, সেই বিষক্রিয়া শুরু হয়ে গেছে। সব যন্ত্রণা একসঙ্গে শুরু হয়ে গেছে, রাসূল মারা যাবে। আম্মা জান আয়েশা তাকে ধরলেন। আমার নবীজি সাহাবে কেরামদের নামাজের দৃশ্য দেখছিলেন। এমন সময় নবীজির চক্ষু বেয়ে বেয়ে গড়ে গড়ে পানি পড়ছিল, চোখের অশ্রু ঝরছিল। আম্মা জান আয়েশা বলছেন, হুজুর আপনি কাঁদেন কেন? আপনার সাহাবীরা তো নামাজে ব্যস্ত হয়ে পড়েছে, কান্নার তো কোনো কারণ দেখি না।
আমার নবীজির সঙ্গে সঙ্গে বলছেন, আয়েশা রে, আমার চোখের পানি যে দেখতেছো দুঃখের নয়, এটা চরম আনন্দের। তুমি কি জানো এই নামাজ কায়েমের জন্য তায়েফের মানুষগুলো আমাকে পাগল মনে করে মারত। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে আমাকে পাগল আখ্যা দিয়ে মক্কার কুরাইশ আমাকে কত মেরেছে, রক্তাক্ত করেছে, দেশ ছাড়া করে দিয়েছে। উহুদের ময়দানে এই যে আমার দাঁত নাই, এই যে আমার কোমর চলে গেছে খন্দকের প্রান্তরে, এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে এত ত্যাগ আমার সাহাবীরা করেছে। আমার চাচা সাইয়্যিদুশ শুহাদা আমিন হামজাকে টুকরো টুকরো করে দুনিয়া থেকে বিদায় করেছে, কলিজা বের করে নিয়েছে, হাত কেটেছে, চোখ তুলেছে, কান কেটেছে, নাক কেটেছে। এত ত্যাগ, এত কুরবানির মধ্য দিয়ে আজকে যে নামাজ কায়েম হয়েছে, রাষ্ট্র পর্যায়ে ইসলামটা কায়েম হয়ে গেছে, এই চরম আনন্দ আমার চোখ থেকে আজকে পানি বের করতে বাধ্য করেছে। আমি এই জন্য কাঁদতেছি। এই কথা বলি রাসূল বলছেন, আয়েশা রে, দুনিয়া থেকে তো বিদায় নিয়ে নেব, আমার সাহাবীদেরকে সর্বশেষ একটা মেসেজ তুমি তোমার মুখ থেকে জানিয়ে দিবা। আমি বলে দিচ্ছি, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীর সর্বশেষ চিন্তা ছিল কাদেরকে নিয়া? বলেন কাদেরকে নিয়া? আমাদের মুহাব্বত থাকবে সর্বশেষ কাকে নিয়া? রাসূলকে নিয়া। আল্লাহু আকবার। এই মুহাব্বত যদি মিলে যায়, নবীর সঙ্গে যদি মোহাম্মত মিলে যায়, মোহাম্মত মিলবে কার সাথে? আসতে বলবেন না কার সাথে? নবীর সঙ্গে মোহাম্মত নেই, আল্লাহর সঙ্গে সম্পর্ক। কি শর্ত জড়িয়ে দিই, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহু আকবার। সেই আম্মা জান আয়েশার ব্যাপারে কত বড় ষড়যন্ত্র করা হলো, কি ধৈর্যের পিরামিড তারা ছিলেন। আল্লাহর কাছে সাহায্য চাইলেন, শেষ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সাহায্য নাজিল হয়ে গেল, ওহী নাজিল হয়ে গেল। আমার নবীজি দীর্ঘ সময় ধরে কাঁদলেন, আম্মা জান আয়েশাও কাঁদলেন, দুজন কাঁদলেন, সাহাবীরাও কাঁদলেন, আর মুনাফিকরা হাসে। কিন্তু আল্লাহর আয়াত যখন নাজিল হয়ে গেছে, হে রাসূল, আপনি যা শুনেছেন সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন কথা। ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। কোনো টেনশন করবেন না, আয়েশা আগেও যা ছিল এখনো তাই আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুনাফিকদের মুখে মাটি পড়লো। মুনাফিকদের মুখে কি বললো? মাটি পড়লো। যেমন করে এখন একটু পড়ছে, মারছে, পড়েনি? আল্লামা সাঈদীর ফাঁসির রায় শুনে মিষ্টি খাইছে। তোরা কই? তোরা কই আজ? আলেমদের দুঃখে যারা সুখী হও, আল্লাহর কসম করে বলে তোরাই হলে এই জামানার মুনাফিক। সম্মানিত ভাইরা, ধৈর্যের পুরস্কার কে দেন? আসতে বলুন, ধৈর্যের পুরস্কার কে দেন? তিনি একটা শেষ হাসি দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হাসির মধ্যে উত্তর তিনি দিয়ে গেছেন, এই জমিনে আল্লাহর দিন কায়েম হবে। জোরে বলি ইনশাআল্লাহ। যদি প্রয়োজনে রক্ত দিতে হয় রাজি আছেন? জীবন দিতে হয় রাজি আছেন? জান মাল কুরবান দিতে রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। এজন্য সবর ইমানদারদের জীবনের একটা শ্রেষ্ঠ গুণ। এর কিছু পুরস্কার আছে। পুরস্কারগুলো কি কি একটু শোনায় দেই, শুনবেন? একটু আয়াত বলবো, বিরক্ত হবেন না তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবর করনেওয়ালার জন্য সীমাহীন পুরস্কার। কুল ইয়া ইবাদিল্লাযীনা আমানু ইত্তাকু রাব্বাকুম লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানাহ ওয়া আরদুল্লাহি ওয়াসিআহ ইন্নামা ইউওয়াফফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 2 হলো আল্লাহর সঙ্গে থাকার অঙ্গীকার। আল্লাহ তার সঙ্গে থেকে যাবেন যারা ধৈর্যশীল। যে আয়াতটা আমি বলেছিলাম, এর সঙ্গে আল্লাহ তাআলা আরেকটা আয়াত মিলায়া দিচ্ছেন, ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশিলু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো ধৈর্যের মাধ্যমে বিপদ মোকাবেলার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন।
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 4 হলো ষড়যন্ত্রের মুখোমুখি সবরের মাধ্যমে আল্লাহর উপর তাওয়াক্কুল। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দা যখন কোনো বিপদে পড়বে সবর ধরবে, পুরস্কার দিবেন কে? আল্লাহ তাআলা। নাম্বার 5 হলো ধৈর্যের মাধ্যমে কষ্টকে সহজ করা। যে আয়াতটা আমি বলে দিয়েছি, আল্লাহ তাআলা সকল কষ্ট দূর করবেন ধৈর্যের মধ্য দিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 6 হলো সবর হলো আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটা পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন ওয়ানাবলুয়া আখবারাকুম। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের মধ্য দিয়ে পরীক্ষা করেন। নাম্বার 7 হলো বিপদী ধৈর্যশীলদের আচরণ এবং রহমতের সুসংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না, বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং আল্লাহর রহমত তাদের উপরে নাযিল হবে ধৈর্য যারা পালন করবে। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা হওয়ার জন্য ধৈর্যের দরকার আছে না নাই? সবর আল্লাহর পছন্দের দৃঢ় সংকল্পের কাজ। দৃঢ় সংকল্প হচ্ছে সবর। আল্লাহ পাক এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদের 22 নম্বর আয়াতে 4টা কাজ করতে বলেছেন। 1 নম্বরে সবর চলে গেল, এত লম্বা সময় হলো, মাত্র কেবল একটা হলো সবর। এখন আসেন নাম্বার 2, আকামুস সালাহ। এখন বলেন নুরু, ওয়াজ কি শেষ না শুরু? অনেক সময় লেগে যায়। আমার হানিফ ভাই কোথায় আছে? তো আমারে বলছে, হুজুর ফজর পর্যন্ত ওয়াজ করবে। আমি বললাম ঠিক আছে, জানাজা সহ। আমল করার জন্য কি বেশি কথা লাগে? আমরা আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ। ফজর পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নাম্বার 2 হলো নামাজ কায়েম। নাম্বার 3 হলো আল্লাহর পথে দান করা। নাম্বার 4 হলো খারাপকে ভালো দিয়ে প্রতিহত করা। কই যাবে?